আসসালামু আলাইকুম। আমি নাইস দিনাজপুর থেকে বলছি। আমি আজকে আপনাদের জন্য সিমের বিচি দিয়ে মাছ রান্না করে দেখাবো। আসলে এই সিমের বিচিটা অনেকেই পরিষ্কার করতে জানে না, আর অনেকেই দেখা যায় যে রান্নাও করতে পারে না। তো এই জন্যই আমি ভাবলাম যে আপনাদের সাথে একটু রান্নাটা শেয়ার করি। তো আমি এদিকে প্যানে তেল গরম করে নিয়েছি, তারপরে দিলাম পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা দিয়ে আমি সুন্দরভাবে ভেজে নরম করে নিয়েছি। তো নরম করার পরে পেঁয়াজ বাটা, জিরা বাটা, একটু আদা রসুন বাটা আমি সব কিছু একটু অ্যাড করে দিচ্ছি। আর দেখা যায় যে এই মশলাগুলো দেওয়ার পরে সুন্দরভাবে একটু নাড়াচাড়া করে নিব, যেন মশলার কাঁচা গন্ধটা চলে যায়। আর যেহেতু রান্নাটা আসলে একটা আর্ট, প্রত্যেকটা রান্নায় খুব মনোযোগ দিয়ে ধৈর্য সহকারে রান্না করতে হয়। তো যেহেতু মশলার কাঁচা গন্ধটা চলে গিয়েছে, তো আমি এদিকে লবণ, মরিচের গুঁড়া, ধনে গুঁড়া, তারপরে হচ্ছে হলুদ সব কিছু দিয়ে সুন্দরভাবে আমি মশলাটা নাড়াচাড়া করে নেব। আর এই মশলাটা যত কষাবেন সুন্দর করে, তত এটার টেস্টটা ভালো আসে। যে কোনো তরকারিই হোক না কেন, মশলা যত কষাবেন তত, প্রায় আমি 10 মিনিটের মতো মশলাটা একটু একটু পানি দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি। তো যাই হোক, মশলাটা সুন্দরভাবে কষে তেলটা যখন উপরে ভেসে উঠেছে, তখন আমি সিমের বিচিগুলা দিয়ে নিচ্ছি। আসলে সিমের বিচিগুলা অবশ্য আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম। তো যে উপরে যে ইটা থাকে, এর উপরে যে একটা থাকে, ওইটা আমি অবশ্য পরিষ্কার করে নিয়েছি, নিয়ে সিমের বিচিটা ধুয়ে রেখেছিলাম। আর এদিকে এই তো আমি সুন্দরভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। প্রায় 5-6 মিনিট পরে আমি আবার চলে আসছি। তো দেখেন সিমের বিচিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এবং মাশাআল্লাহ দেখতেও কিন্তু অনেক ভালো লাগছে। আর এই সিমের বিচিটা আপনারা খেয়ে দেখতে পারেন, এটা অনেক মজার একটা তরকারি। আর এদিকে তো তেলাপিয়া মাছটা আমি আগে থেকে মরিচের গুঁড়া, ধনের গুঁড়া, লবণ, হলুদ দিয়ে সুন্দরভাবে মাখিয়ে পরে আমি অবশ্য তেলে ভেজে নিয়েছি। আর এই তরকারিটা একটু ভুনা ভুনা টাইপের হইলে পরে কিন্তু খুবই ভালো লাগে। তো যারা এখনও আমার ভিডিওটি দেখছেন, তারা প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসলে আমি জানি অনেক আমার ভালোবাসার আপু এবং ভাইয়ারা আছে, আঙ্কেল আন্টিরা আছে, তাদেরকে রিকোয়েস্ট করছি, যদি আমার ভিডিওটি কোথাও আপনাদের খারাপ লেগে থাকে তাহলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই তো আমি সুন্দরভাবে যেহেতু কষানো হয়ে গিয়েছে, আমি পানি দিচ্ছি। পানিটা দিয়ে অবশ্য আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম অনেকক্ষণ। তো যাই হোক, পানিটা এদিকে ঝোলটা টেনে নিয়েছে। তো আমি এখন আর কি একটু নাড়াচাড়া করে পরে আমি অবশ্য ভাজা জিরার গুঁড়াটা অ্যাড করে দিচ্ছি। আর এই ভাজা জিরার গুঁড়াটা অ্যাড করে প্রায় 1 মিনিট আমি চুলাটা জালটা ওইভাবে রেখেছিলাম। রাখার পরে অবশ্য আমি এটা নামিয়ে নিয়েছিলাম। তো যাই হোক, দেখতে পাচ্ছেন যে এখানে এটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। আর বিশ্বাস করেন, এটা রান্নাটা কিন্তু অনেক মজার হয়েছিল, আমার পরিবারের সবাই পছন্দ করেছে। আজকের মতো আমি আমার ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।